আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য আবারও কিছু নতুন হিজাব পিন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আপনি যদি আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন। আজকের হিজাব পিনে আমি ফার্স্টে একটা ইমোজি পিন তৈরি করেছি। আপনারা আমার আগের হিজাব পিনের ভিডিওগুলোতে এত বেশি সাপোর্ট করেছেন যে আপনাদের সাপোর্টে আমি আবারও নতুন কিছু হিজাব পিন টিউটোরিয়াল নিয়ে আসতে বাধ্য হলাম। আশা করব এইভাবে আপনারা আমার ছোট চ্যানেলের পাশে থাকবেন। তো আমি ইয়েলো কালার ক্লে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর হালকা চাপ দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। পিঙ্ক কালার ক্লে নিয়ে দুটো ছোট ছোট লাফ বানিয়ে নিয়েছি এবং ইয়েলো ক্লের উপর এমনভাবে বসিয়ে দিলাম দেখে যেন মনে হয় দুটো চোখ। আপনারা চাইলে কিন্তু রেড কালার ব্যবহার করতে পারেন। সবাই যেহেতু রেড কালার ব্যবহার করে তাই আমি এখানে পিঙ্ক কালারটাই ব্যবহার করেছি। আবারও পিঙ্ক কালার ক্লে নিয়ে আমার ইমোজির স্মাইল দিয়ে দিলাম। তো আমার প্রথম পিন কিন্তু রেডি হয়ে গিয়েছে। একদম সিম্পল ছিল, তাই না? এর পরের পিনটা বানানোর জন্য আমি আবারও পিঙ্ক কালার ক্লে ইউজ করছি। এবারে আমি এটা একটু অন্যরকম চেষ্টা করব। তো ক্লেটা মিশিয়ে একটু চাপ দিয়ে পাতলা করে নিয়েছি এবং হালকা করে পেঁচিয়ে নিচ্ছি। একদম আলতো করে পেঁচিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম এবং মাঝখানে কেটে দুটো বানিয়ে নিলাম। সেমভাবে পার্পল কালার ফ্লাওয়ার মেক করলাম। একটা জিনিস সবসময় খেয়াল করি, যে কোনো জিনিস আপনি যদি একটা সঠিক মেজারমেন্ট করেন এবং সঠিক কালার কম্বিনেশন ম্যাচ করতে পারেন তাহলে সেই জিনিস অনেক বেশি সুন্দর হয় এবং পারফেক্ট হয়। আমি সবসময় চেষ্টা করি সব কিছু পারফেক্ট রাখার। কখনো পারফেক্ট হয় আবার কখনো একটু অন্যরকম হয়। তো ব্ল্যাক কালার ক্লের উপর আমি একটা করে গোলাপ সেট করে দিব। আমি মাঝের অংশে সবচেয়ে বড় গোলাপটা বসিয়ে দিয়েছিলাম এবং এর পাশে একটা পিঙ্ক রোজ আর একটা পার্পল রোজ সুন্দর করে সেট করে দিলাম। আমি এখানে টোটাল 7টা রোজ ইউজ করেছি। এবারে আমি গ্রিন কালার ক্লে নিয়ে খুব ভালো করে মিক্স করে ছোট করে কেটে নিয়েছি এবং একটা পাতার শেপ দিয়ে দিয়েছি। এর মাঝে আমি একটা পিনের সাহায্যে এঁকে নিয়েছি। পাতাগুলো আমি সুন্দর করে সেট করে দিয়েছি এবং একটা পিন নিয়ে ব্যাক পার্টে লাগিয়ে দেব। আমি খুব আলতোভাবে পিনটা বসালাম যেন আমার ফ্লাওয়ার নষ্ট না হয় এবং তার উপরে আরও কিছু ক্লে দিয়ে দিলাম। আমার এই হিজাব পিনটাও কিন্তু রেডি। এই পর্যায়ে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। তো আমি পরবর্তী হিজাব পিন বানানোর জন্য পার্পল কালারটা ইউজ করব। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনার মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে আমি পিনগুলো এত বড় কেন বানিয়েছি। আমি এই জন্য এর সাইজ একটু বড় রাখছি কারণ এটা 2 থেকে 3 ঘন্টা পর শুকিয়ে ফোমের মতো হয় এবং পরিমাণে একটু ছোট হয়ে যায়। খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং সমান করে 5টা টুকরো করে নিয়েছি। সবগুলো গোল করে একটার সাথে আরেকটা জয়েন করে দিলাম কোনো প্রকার গ্লু ছাড়াই। এবারে এটার উপর চাপ দিয়ে পাতলা ফুল বানিয়ে নিয়েছি এবং এর উপর আমি হোয়াইট কালার একটা পুঁতি বসিয়ে দিলাম। আমি আগের ভিডিওতে এই ফুলের মাঝে একটা ক্লে ইউজ করেছিলাম, তাই এবার একটু অন্যরকম কিছু চেষ্টা করছি। তবে আমার মনে হচ্ছে এই ফুলের মাঝে পুঁতি দেওয়ার জন্য ফুলটা একটু বেশি সুন্দর লাগছে। ফুলটা আরও বেশি সুন্দর করার জন্য একটা টুলের সাহায্যে এঁকে নিলাম। তো আমার আজকের হিজাব পিন টিউটোরিয়াল কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।